আজ অরূপদার মেয়ের কিন্তু অন্নপ্রাশন, আর মেয়ের নাম আরভি। বেশ মিষ্টি না নামটা? আর দেখো ডেকোরেশনটাও কত সুন্দর করেছে। এসেই কিন্তু সোজা চলে গেলাম আমাদের মিষ্টি আরভির সাথে একটু ফটো তুলতে। আর দেখো আরভিকে কি মিষ্টি লাগছে আজকের দিনে। তারপরে চলে আসলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে। বাঙালি মানেই কিন্তু পেট পুজো, তার উপর থাকে যদি সামনে এরকম লোভনীয় খাবার। আমরা কিন্তু জমিয়ে এখানে স্টার্টার খাচ্ছিলাম। খানিকক্ষণ পরে আমার চোখ গেল এই আম গাছটার দিকে। সেই দুপুর থেকে আমার লোভ হয়েছে আজকে আম মাখা খাওয়ার, সেটা তো আমার আর সুযোগ হলো না, কিন্তু আমগুলো দেখে বেশ লোভ লাগছিল। সকালবেলা থেকে প্রচুর গরম থাকলেও খানিকক্ষণের মধ্যেই কিন্তু রাত্রেবেলা ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে যায়। হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল খানিকক্ষণের মধ্যে বৃষ্টিও আসতে পারে। তাই বেশি দেরি না করে চলে আসলাম ডিনার করতে। আর খাবার দাবারের টেস্ট গুলো না একদম অতুলনীয় ছিল। বাসন্তী পোলাও, সাথে মটন কষা, আমার ফেভারিট চিংড়ির মালাইকারি, এইসব দিয়ে তো জমিয়ে পেট পুজোটা সেরে নিলাম। আর শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি না খেলে ব্যাপারটা ঠিক জমে না। তারপরে দেখা হয়ে গেল এই পুচকুটার সাথে। ও আমার ভিডিও দেখে এবং আমাকে খুব ভালোবাসে, তাই আমার সাথে একটু দেখাও করতে চলে আসলো। ওর সাথে একটু কথা বলে তারপরে চলে আসলাম অরূপদাকে বাই বলতে। আর রাত্রেবেলা এখন ভেবেছিলাম বাড়ি যাব, বাট সৈকতদার শিল্পাদি মনে হচ্ছে না আজকে আর বাড়ি যেতে দেবে। যত তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার কথা বলছিলাম, বারবার করে বলছিল একদম না, আজকে আর বাড়ি যাওয়া হবে না, এখন কিন্তু আমরা বেরোবো লং ড্রাইভে। সেটা নিয়ে কথা বলতে বলতে দেখলাম রিপন আমার জন্য টেস্টি আইসক্রিম নিয়ে চলে আসলো। বাড়ি তো আজকে আর যাওয়া হচ্ছে না, আজকে রাতটা সৈকতদাদের বাড়িতেই থেকে যাব। আর নববর্ষের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও। আজকের মতো তাহলে আসি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। বাই।